আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমাদের সাবস্টিটিউশন অফ টেবল। সাবস্টিটিউশন অফ টেবিল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের, যেটি পরীক্ষায় সম্মুখীন হতে হয়। তো এখানে সাবস্টিটিউশন টেবল হচ্ছে একটা টেবল বা প্রশ্নের কাঠামো দেওয়া থাকে। টেবলটাকে তিনটি ভাগে ভাগ করে দেওয়া থাকে। তিনটি কলাম থেকে আমাদেরকে শব্দ বা ফ্রেজ বেছে নিয়ে কি করতে হবে? সেন্টেন্স তৈরি করতে হবে। আমি যদি সেন্টেন্স মেকিং করতে যাই তাহলে আমাকে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে। সেই সঙ্গে আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স জানতে হবে। অন্যান্য সেন্টেন্সের যে গঠন প্রণালীগুলো রয়েছে সেগুলো জানতে হবে। আমাদেরকে সেন্টেন্স কানেক্টরস জানতে হবে, কমপ্লিটিং সেন্টেন্স জানতে হবে। তাহলে কিন্তু আমরা এই সাবস্টিটিউশন অফ টেবল থেকে খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে সক্ষম হব। আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অর্থ বুঝতে হবে। যে সেন্টেন্সটি আমি তৈরি করতে যাচ্ছি তার অর্থ কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরেকটি কথা আমি স্মরণ করাই দিতে চাই। আমাদের যে সাবস্টিটিউশন অফ টেবিলের যে কোশ্চেনটি আসে, এটি কিন্তু আমরা মূলত দেখে থাকি যে বিভিন্ন কবি, সাহিত্যিক, তারপরে সাম্প্রতিক যে আমাদের যে ঘটনাগুলো রয়েছে বা বিখ্যাত কোনো বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংয়ের উপরে বা আমরা বিভিন্ন কাজ যে পরিচালনা করতেছি এই কাজগুলোর উপরে আমাদের কিন্তু সাবস্টিটিউশন টেবলের কোশ্চেনটি তৈরি করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই সাবস্টিটিউশন অফ টেবল থেকে যখন সেন্টেন্স তৈরি করব তখন প্রথম যে কাজটি হচ্ছে, এই কাজটি হলো যে প্রথমে টেবিলের যে আমাদের পার্টগুলো রয়েছে, অর্থাৎ তিনটি ভাগের যে আমাদের ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো দেওয়া আছে, এই ওয়ার্ড বা ফ্রেজগুলোর অর্থ আমাদেরকে অনুমান করতে হবে। যদি কবি সাহিত্যিক দেওয়া থাকে তাহলে কবি সাহিত্যিকের জীবনী আমাদেরকে এটা ভালো করে পড়ে দেখতে হবে যে তার জন্ম থেকে শুরু হয়েছে নাকি হঠাৎ করে একটা কাজ দিয়ে দেওয়া হয়েছে বা তার শেষ পর্যন্ত দেওয়া হয়েছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা যদি এই জিনিসগুলোকে ফলো করে যদি আমরা সেন্টেন্স তৈরি করি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে টেবল অফ কন্টেন্টে তিনটা ভাগ থাকে। যে ভাগ তিনটি, প্রথম ভাগটি হচ্ছে আমাদের হলো সাবজেক্ট অংশ, দ্বিতীয় অংশটি হচ্ছে আমাদের ভার্ব অংশ এবং 3 নম্বর যে অংশটি রয়েছে এটিকে আমরা এক্সটেনশন বলতে পারি। এখানে আমাদের অবজেক্ট থাকবে, কমপ্লিমেন্ট থাকবে, এছাড়াও আমাদের অনেক কিছু বিষয় এখানে কিন্তু অন্তর্ভুক্ত থাকতে পারে। তো যাই থাকুক না কেন, আমাদের কিন্তু মনে রাখতে হবে যে সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা ভার্ব ব্যবহার করব, দেন আমাদের অন্যান্য বিষয়গুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। তো আমাদেরকে কি মনে রাখতে হবে? আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা টেবল থেকে সেন্টেন্স তৈরি করতেছি, তিনটি পার্ট তিনটি যে ওয়ার্ডগুলো রয়েছে বা ফ্রেজগুলো রয়েছে বা ক্লোজ রয়েছে, এটির অর্থ ফাইন্ড আউট করা। তাহলে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু টেবিলের সুনির্দিষ্ট কোনো রুলস বা নিয়মের কথা বলতেছি না। এখানে আমরা বলতেছি যারা সবচেয়ে বেশি ওয়ার্ড মিনিং জানবে, সেন্টেন্স মেকিং এর যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারগুলো সম্পর্কে যাদের বেশি ধারণা রয়েছে তারা কিন্তু সাবস্টিটিউশন অফ টেবিলের সেন্টেন্স তৈরি করতে কোনো ভুল করে না। তো আমরা কিছু নিয়ম তোমাদেরকে আজকে দেখাবো, কিছু স্ট্রাকচার আমি তোমাদেরকে দেব, যে স্ট্রাকচারগুলো হয়তো বা ফলো করলে তোমাদের টেবল থেকে সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো সমস্যা হবে না। তো দেখি আমি প্রথমে দেখিয়েছি যে প্রথমে আমাদের সাবজেক্ট, দেন ভার্ব, 2 প্লাস ভার্ব। এখানে অর্থাৎ সাবজেক্ট এই জায়গাটি আমাদেরকে ফলো করতে হবে, তারপরে ভার্বের অংশটি ফলো করতে হবে, দেন আমাদের পরবর্তী অংশটি ফলো করতে হবে। এই ধরনের সেন্টেন্স যদি তুমি তৈরি করতে যাও, যেমন এখানে আমরা বলেছি এভরিবডি ওয়ান্টস, প্রত্যেকেই চায়। এভরিবডি হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট, তারপরে ওয়ান্ট চায়, কি চায়?
টু সি দা তাজমহল, এখানে কিন্তু আমরা টু প্লাস ভার্ব লিখেছি, দেন কিন্তু এখানে আমরা অবজেক্টও লিখেছি টু সি দা তাজমহল। এরপরে যদি তোমরা লক্ষ্য করো যে এখানে আমরা একটা স্ট্রাকচার লিখেছি যেটি হচ্ছে আমাদের সাবজেক্ট টু বি, এখানে আমাদের নট থাকতেও পারে নাও থাকতে পারে, সাবজেক্ট প্লাস টু বি এখানে নট থাকতেও পারে নাও থাকতে পারে, তারপরের ভার্বটি এখানে আমাদেরকে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে। এখানে আমাদের লক্ষণীয় বিষয় অর্থাৎ সেকেন্ড যে কলামটি রয়েছে এখানে কিন্তু আমাদের টু বি দেওয়া থাকতে পারে, হ্যাভ থাকতে পারে, শুধু বি দেওয়া থাকতে পারে, এগুলো কিন্তু ফলো করতে হবে আমাদেরকে। বি থাকলে আমাদেরকে আমি যা ওয়াজ ওয়ার যে কোনো একটি ব্যবহার করতে হবে। কি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকতে পারে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকলে সেক্ষেত্রে কিন্তু যদি আমাদের সেন্টেন্সটি পাস্টে হয়ে যায় তাহলে আমাদেরকে অবশ্যই ভার্বটি পরিবর্তন করে পাস্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম এই ফর্মগুলোতে কিন্তু নিয়ে আসতে হবে। তো এখানে যেহেতু আমরা বলেছি যে সাবজেক্ট প্লাস টু বি নট থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম অবস্থা যদি আমরা লক্ষ্য করি তাহলে পরবর্তী ভার্বটি কিন্তু আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করতে হবে। যেমন ফ্লাওয়ার্স আর ইউজড, ফুল ব্যবহার করা হয় অন ডিফারেন্ট অকেশনস, বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা ফুল ব্যবহার করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যদি আমরা স্টেপ 3 তে লক্ষ্য করি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড অথবা মডাল অক্সিলারি ভার্ব যেমন শ্যাল উইল ক্যান কুড মে মাইট উইল উড, এগুলোর সঙ্গে যদি বি প্লাস থাকে অর্থাৎ এন হ্যাভ হ্যাজ এর সঙ্গে বি না, মডালের সঙ্গে যদি বি যুক্ত থাকে অথবা হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, দেন আমাদেরকে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। যেমন এখানে আমরা দেখিয়েছি অল দ্য রিভার্স ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপাসেস। অল দ্য রিভার্স এটি হচ্ছে আমাদের সাবজেক্ট, ক্যান বি রয়েছে, এই কারণে আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। অল দ্য রিভার্স ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপাসেস, অর্থাৎ আমাদের যে নদীগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা বিভিন্ন উদ্দেশ্যে বা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টেপ 4 এ যদি আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে সাবজেক্ট, দেন আমরা যদি হ্যাভ হ্যাজ হ্যাড লক্ষ্য করি অর্থাৎ সাবজেক্টের পরে আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো কিন্তু আমাদের অবস্থা বা অধিকারকে প্রকাশ করবে। অবস্থা বা অধিকারকে প্রকাশ করার জন্য আমরা যে শব্দগুলো রয়েছে ওই শব্দগুলোকে নিয়ে এসে এখানে বসায় দেব। যেমন নিউজপেপার হ্যাজ আ গ্রেট এডুকেটিভ ভ্যালু, অর্থাৎ সংবাদপত্রের বা খবরের কাগজের রয়েছে আমাদের অর্থাৎ শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। এখান থেকে আমরা সাধারণ জ্ঞান থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়, খেলার খবর আমাদের সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি, তাই প্রত্যেকেরই সংবাদপত্র পড়া উচিত। এরপরে রয়েছে আমাদের স্টেপ 5। স্টেপ 5 এ আমি বলেছি যে প্রথমে আমরা যদি সাবজেক্ট তো নিবই, দেন আমাদের মডাল ভার্ব রয়েছে, এগুলোর সঙ্গে নট থাকতেও পারে নাও থাকতে পারে, তারপরে আমরা ভার্ব ওয়ান ব্যবহার করব। এখন যদি আমরা এক্সাম্পলটি ফলো করি, কপিং ইন দ্য এক্সাম, এটি কিন্তু আমাদের সাবজেক্ট। কপিং ইন দ্য এক্সাম, পরীক্ষায় নকল করা, ক্যান নট ব্রিং এনি বেনিফিট, নকল করে পাস করে আমরা কোনো ধরনের লাভবান হতে পারি না। কপিং ইন দ্য এক্সাম ক্যান নট ব্রিং এনি বেনিফিট, পরীক্ষায় নকল করে পাস করে কিছু করা যায় না। অতএব এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা লক্ষ্য করি স্টেপ 6 এ বলেছি সাবজেক্ট দেন লিঙ্কিং ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিঙ্কিং ভার্ব কাকে বলে আমি ভার্বের ভেরিয়াস টাইপস অফ ভার্ব সম্পর্কে একটি লেকচার ইতিপূর্বে আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে। তো লিঙ্কিং ভার্ব হচ্ছে আমাদের সেই ভার্বগুলো যে ভার্বগুলো আসলে লিঙ্ক করে দেয় সাবজেক্ট এবং অবজেক্টের সঙ্গে যখন সম্পর্ক স্থাপন করে দেয় যে ভার্বগুলো, এগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। যেমন আই এম আ টিচার, আমি একজন টিচার এবং আমার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। হি ইজ আ ডক্টর, তিনি হন একজন ডক্টর। এখানে যদি বলি ইট ইজ আ পেন, এটা একটি কলম, ইটটা কি কলমটা, তার মানে ইজটা হচ্ছে এখানে আমাদের লিঙ্কিং ভার্ব। এখানে আমরা যদি লক্ষ্য করি কপিং ইন দ্য এক্সাম ইজ আ সোশ্যাল ক্রাইম, কপিং ইন দ্য এক্সাম ইজ আ সোশ্যাল ক্রাইম।
এরপরে যদি আমরা স্টেপ 7 এ দেখি, সাবজেক্ট প্লাস হেডিং প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ সাবজেক্ট হ্যাভিং অথবা ভার্ব প্লাস আইএনজি, দেন আমাদেরকে অবজেক্ট ব্যবহার করতে হবে, দেন আদার্স, তারপর আবার আমাদেরকে ভার্বকে নিয়ে আসতে হবে এবং ভার্বের পরবর্তী আরো অন্যান্য যে এলিমেন্টস গুলো রয়েছে ওই এলিমেন্টস গুলো আমরা ইউজ করব। যদি এখানে আমরা লক্ষ্য করি, মেনি পিপল লিভিং ইন দ্য সিটি এরিয়াস, এটি টোটালটাই কিন্তু আমাদের একটা সাবজেক্ট। মেনি পিপল লিভিং ইন দ্য সিটি আর নট কেয়ারফুল অ্যাবাউট ইউজিং ন্যাচারাল রিসোর্সেস। এখানে আমরা লক্ষ্য করি মেনি পিপল লিভিং, এখানে কিন্তু আমাদের সাবজেক্টের পরে আমরা বলছি যে হ্যাভিংও থাকতে পারে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ। মেনি পিপল লিভিং ইন দ্য সিটি, শহরে, সিটি এরিয়াস, আর এখানে কিন্তু আবার আমাদের ভার্ব বসলো, দেন আমরা এখানে নট ব্যবহার করলাম, যে আর নট কেয়ারফুল অফ using natural resources. Many people living in the city areas are not careful of using natural resources. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো হচ্ছে তোমাদের হেল্পফুল কিছু রুলস বা স্টেপ, যেগুলো ফলো করলে আমরা আসলে সেন্টেন্স তৈরি করতে পারি। তো আশা করি তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু আমাদের এই সাবস্টিটিউশন টেবিলের সেন্টেন্স মেকিং করতে আমাদের সুবিধা হবে। তো যে কয়েকদিন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, তোমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে নাও এবং মনে রাখবে যে যত বেশি প্র্যাকটিস তত বেশি লাভ, যত বেশি প্র্যাকটিস তত বেশি লাভ।